এটা একটা কমন প্রবলেম। মায়েরা দেখা হলেই প্রথমে এই প্রশ্নটাই করেন, স্যার একদম কথা শোনে না, একদম কথা শোনে না, এত বোঝাই কোনো লাভ হয় না। আসলে ওর বয়স কত, 3 বছর 4 বছর 5 বছর, এই বয়সেরই তো বাচ্চা এরা, এদেরকে বুঝিয়ে হয় না, ওরা ইমিটেট করে। আমি যদি এক্সপেক্ট করি একটা বিষয় আমি ওকে বোঝাবো, ও আমার কথাটা বুঝে নিয়ে অ্যাকর্ডিংলি ও আমাকে রেসপন্স করবে, এটা ওদের জন্য সঠিক নয়। ওরা ইমিটেট করে, আপনি যা করছেন আমি যা করছি সেটাকে ও ইমিটেট করে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করুন একজন মা তার বাচ্চাকে নিয়ে তার বান্ধবীর বাড়িতে গেছেন, সন্ধ্যেবেলায় একটু ঘুরতে গেছেন। স্বাভাবিকভাবেই বান্ধবীর দুজনের গল্প হচ্ছে, ওনারা গল্প করছেন। তো বান্ধবীরও একটা ছোট্ট বাচ্চা আছে, তো যাকে নিয়ে গেছেন ইনি, সেই বাচ্চা দুটো খেলতে শুরু করেছে, ওরা গল্প করছে, খেলছে ওদের মতন। বান্ধবী ওনারা দুজনে গল্প করছেন, করতে করতে একটা সময় এলো যখন গল্প শেষ হয়েছে, এবার বাড়ি ফেরার পালা। তো উনি উঠে বলেন, বাবু চল বাড়ি চল। বাবু এর কথা শুনে ওখানে খেলা ছেড়ে দিয়ে মার কাছে চলে এসছে, যাবে। এবার মা বেরোতে গিয়ে, ঘর থেকে যখন বেরোতে যাবেন, হঠাৎ করে ডান দিকে লক্ষ্য করলেন, লক্ষ্য করে বললেন, আরে তুই নতুন ফ্রিজ কিনেছিস, কবে কিনেছিস, আমি বলিস নি তো, কোত্থেকে কিনলি, ইত্যাদি 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 শুরু হয়ে গেল, কথা শুরু হয়ে গেল। এবার দুজন গল্প করছেন, ফ্রিজটা নিয়ে কিছুক্ষণ গল্প হচ্ছে। বাবু তো মার দিকে দেখছে, বাবু চিন্তা করছে যে মা গল্প করছে, আমি আর এই সময়টাকে নষ্ট করি কেন, আমিও যাই একটু খেলি, বান্ধবীর সঙ্গে একটু খেলি বা বন্ধুর সঙ্গে একটু খেলি। ওরা আবার খেলতে শুরু করলো, আবার গল্প করতে শুরু করলো। ইন দি মিন টাইম মা এবং মাসি বা পিসি যাই বলি না কেন, তাদের দুজনের কথা শেষ হয়ে গেল। শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মা বলে উঠলেন, না 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 অনেক দেরি হয়ে গেছে, বাবু চল চল চল। বাবু আবার এলো, বাবু এসে মায়ের হাত ধরেছে, বেরোবে, দরজা দিয়ে বেরিয়ে কিছুটা গিয়েই উনি বললেন, ও হো তোকে তো এই কথাটা বলা হয়নি রে, বলে আবার ব্যাক করলেন, করে দুজনে গল্প শুরু করে দিলেন। বাবু আবার দেখছে মা গল্প করছে, ও আর সময় নষ্ট করে কেন, আবার দৌড় খেলতে চলে গেছে। এটা হচ্ছে বিষয়। বাবু কি শিখছে? বাবু শিখছে মা চল বললে যেতে হবে, কিন্তু মা একবার চল বললেই মা যান না, মা কয়েকবার চল বলবে, তারপরে আমরা বাড়ি যাব। এটা হচ্ছে বিষয়। আসলে কি, যখন একটা বাচ্চার জন্ম হয় না, সেদিন সেই মুহূর্তে ওইখানে কিন্তু একটা মায়েরও জন্ম হয়। বাচ্চাটাকে যেমন শিখতে হয়, ছোটবেলা থেকে সে শেখে, আস্তে আস্তে শিখে শিখে সে বড় হয়, ওই মাকেও কিন্তু প্রত্যেকক্ষণে শিখতে হবে, শিখে শিখে বড় হতে হবে। ইনফ্যাক্ট কোনো একটা বাচ্চা, আমরা যদি কোনো কিছু তাকে না করি, তার ডেভেলপমেন্টের জন্য আমরা কিচ্ছু করলাম না, তাকে কোনো কিছু শেখালাম না, কিচ্ছু দিলাম না, কিন্তু ন্যাচারালি সে কিন্তু প্রাকৃতিক নিয়মে বড় হয়ে উঠবে, সে শিখবে, সে ডেভেলপড হবে, তার ডেভেলপমেন্ট হবে, সে বড় হবে। কিন্তু আমরা চাইছি যে আমার বাচ্চাটা আমি যেভাবে চাইছি সেভাবে বড় হোক, ও আরবিটারি যে কোনোভাবে একটা কিছু শিখে নেবে, এখান থেকে ওখান থেকে সেখান থেকে, না না না, সেইভাবে নয়। আমি যেভাবে চাইছি আমার বাচ্চাটা ঠিক সেই রকম হবে, সেইভাবে বড় হবে। তাহলে কি, তাহলে ওই ধরুন একটা বড় পাহাড় আছে, পাহাড়ের ওপরে একটা গর্ত আছে, বেশ বড় একটা গর্ত, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পড়ে গর্তটা ভরে যাচ্ছে। গর্তটা ভরে যাওয়ার পরে কি হবে, আর তো জল ওখানে ধরবে না, উপচে পড়বে জল। কোন দিক দিয়ে উপচে পড়বে, কোনো নির্দিষ্ট দিক নেই, যে কোনো দিক দিয়ে জল উপচে পড়বে। আমার বাচ্চাটাও কিন্তু এইভাবে ডেভেলপড হবে, ও যে কোনো দিক দিয়ে হোক ওর ডেভেলপমেন্ট বেরিয়ে আসবে। আমি যদি চাই যে উঁচু ঢিবিটা থেকে জলটা যখন পড়ছে বা পাহাড় থেকে জলটা যখন পড়ছে তখন চারদিক দিয়ে উপচে না পড়ে একটা নির্দিষ্ট লাইন দিয়ে আসবে, তাহলে আমাকে একটা নালা কেটে দিতে হবে। আমি যখন নালাটা কেটে দেব, জলটা সেই লাইন দিয়ে নামবে, তখন আর এদিক ওদিক উপচে পড়বে না। ওদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাই, ওরা ডেভেলপ একদম ন্যাচারালি হবে। কিন্তু আমি যদি চাই যে ওর ডেভেলপমেন্টটা এইভাবে হোক, তখন আমাকে সেই নালাটা কেটে দিতে হবে। আমি ও কোথায় পড়বে, স্কুলটা কীভাবে সিলেকশন করব, আমি কার কাছে পড়াবো, ওকে কোন মিডিয়ামে পড়াবো, সে বাংলা ইংরেজি হিন্দি কোন মিডিয়ামে পড়াবো, কোন স্কুলে দেবো, এই সমস্ত বিষয়গুলোকে আমাকে ঠিক করতে হবে। আমি ওর সঙ্গে কীভাবে বিহেভ করছি তার মধ্যে পরিবর্তন আনতে হবে। একটা বাচ্চা সে ছোট কিন্তু সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল, একটা সম্পূর্ণ মানুষ, ওর একটা নিজস্ব পার্সোনালিটি আছে, ওর একটা নিজস্ব ইগো আছে, ওর সব কিছু নিজস্ব আছে, হ্যাঁ ওর লেভেলে, সাইকোলজিক্যালি ওর লেভেলে। তাই ওকে সেই জায়গাটা কিন্তু দিতে হবে। আমরা যখন কোনো গল্প করি বড়রা, অনেক সময় বাচ্চাদের ইগনোর করি। ইগনোর নয়, আমার গল্পের মধ্যেও পার্টিসিপেট করতে চাইছি, ও আমার বাড়ির একজন সদস্য, আমাদের বাড়িতে পারিবারিক কোনো আলোচনা হচ্ছে, সেখানেও পার্টিসিপেট করবে, এটাই তো কাম্য। কিন্তু
ওর পার্টিসিপেশনটাকে আমরা অনেক সময় ইগনোর করি, বাচ্চা বলে সেটাকে ছেড়ে দিই। এটা নয়, ওকে পার্টিসিপেট করতে দিই। আমি জানি যে ও যেটা বলবে সেটা হয়তো আমার কোনো কাজের হবে না আমার কাছে, কিন্তু ও যে বলল সেটা ওকে বলতে দিতে তো হবে। অনেক সময় দেখবেন ও এমন কিছু বলে ফেলবে, ওর ওই কথার উপর আপনি গর্ববোধ করবেন, বাহ এত সুন্দর একটা কথা বললো। এইটা কিন্তু করা দরকার। বাচ্চাকে ওর পার্সোনালিটি খোলার জন্য এই জায়গাটাকে দিতে হবে। ওর ইন্ডিভিজুয়ালকে, ও যে একটা আলাদা ইন্ডিভিজুয়াল, তাকে রেসপেক্টটা করতে হবে। এটা কিন্তু আমরা অনেক সময় ইগনোর করে দিই। আমি অনেক সময় দেখেছি মায়েদের সঙ্গে কথা বলার সময়, মেইনলি তো মায়েরাই বাচ্চা নিয়ে কথা বলেন, বাবারা খুব কমই বলেন, তো মায়েরাই আসেন। এমন হয়েছে যে আমি আমার এই কথাটার পরিপ্রেক্ষিতেই যে ওকে জায়গা দেওয়া, ওর কথা শোনা, তো মা আমার সঙ্গে কথা বলছেন যে স্যার কালকে এই হয়েছিল এই বলছেন, তো বাচ্চাটা পাশ থেকে এসে মা মা বলে ডাকছে, তো মা কে বলছেন, হ্যাঁ দাঁড়া তো বলে আমার সঙ্গে আবার গল্প শুরু করে দিলেন। না না স্যার আপনি যা বলেছেন আমি তাই করি, ওর সব কথা শুনি। এই মুহূর্তে কিন্তু উনি ইগনোর করলেন। এটা কিন্তু আমাদের অজান্তে হয়ে যায়। আসলে মা তিনি তো অবশ্যই চান, আমার চাইতে অনেক বেশি চান যে বাচ্চাটা ডেভেলপ ভালো হোক, বাচ্চাটা সবচেয়ে ভালো হোক, ওনার বাচ্চাটা 1 নম্বর হোক, উনি চান। এটা আমার চাইতে অনেক বেশি উনি চান। মা কখনো আমি তার চাইতে বেশি চাইতে পারি না, কিন্তু উনি যেটা চাইছেন সেটা কি সঠিক হচ্ছে? ওনার অজান্তেই কিছু কিছু ভুল উনি করে যাচ্ছেন। সেই ভুলগুলো কিন্তু শুধরে নেওয়া দরকার। বাচ্চাদের আপনি যখন ইম্পর্টেন্সটা দেবেন, আপনি ওর কথা শুনুন, ওর কথা রেসপন্স করুন, ও যেটা বলছে সেটা শুনুন। এমনকি অনেক কথা আছে যেগুলো বাচ্চাদের সামনে বলা উচিত নয়, সেটা তার সামনে তুলবেনই না, একদম আলাদা, ওর সামনেই নয় ওটা। বাচ্চার সঙ্গে কোয়ালিটি টাইম দিন। কোয়ালিটি টাইম যেটাকে বলে, যে যেমন ধরুন আমাদেরও কিছু হয় না যে একটা কিছু পারফরমেন্স করে ফেলেছে, কেউ সুন্দর একটা পারফরমেন্স করেছে, ও খুব আনন্দিত আছে, ওখান থেকে বেরোলো তখন ওটা নিয়ে ওর সঙ্গে যখন কথা বলবো আমি, সে স্পন্টেনিয়াসলি অনেক কথা বলবে। এটা এই কথার সময়টা, এই যে গল্প করার সময়টা ওর কাছে কিন্তু একটা বিরাট ইম্পর্টেন্ট টাইম, এবং ও তখন স্পন্টেনিয়াসলি নিজেকে খুলে দেবে আপনার কাছে। বাচ্চারাও তাই। ধরুন স্কুল থেকে ব্যাক করার সময় আপনি ওকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছেন, ওকে নিয়ে তখন আপনি ওর সঙ্গে ওর গল্পগুলো শুনুন, ওর কাছ থেকে সারাদিন স্কুলে কি হলো, কোন বন্ধুর সাথে কি হলো, কোন ম্যাডাম কি বলেছেন, কোন স্যার কি বলেছেন, ইত্যাদি ব্যাপারগুলো ওকে বলতে দিন। ও যত বেশি বলবে, নিজেকে খুলবে, তত ভালো হবে। এটা কোয়ালিটি টাইম একটা স্পেন্ড করুন ওর সঙ্গে। কোথাও ঘুরতে নিয়ে চলে যান, কোথাও আপনি পড়তে গেছিলো, বা কোথাও খেলতে গেছিলো, বা কোথাও আপনি জিমে দিয়েছেন, বা কোথাও সাঁতার শিখতে গিয়েছিলো, ফেরার সময় সেখানকার বিষয় নিয়ে আপনি গল্প শুরু করুন ওর সঙ্গে। ওকে সেই জায়গাটা দিন, যে বড়রা যেভাবে গল্প করে আমিও তোমাকে সেই জায়গাটাই দিই। আমি তোমার বাবার সঙ্গে যেভাবে গল্প করি, আমি তোমার মায়ের সঙ্গে যেভাবে গল্প করি, আমি তোমার ঠাম্মির সঙ্গে যেভাবে গল্প করি, বা দাদানের সঙ্গে যেভাবে কথা বলি, তোমার সঙ্গে সেভাবে বলি। তুমিও আমার পরিবারের একটা সম্পূর্ণ সদস্য, এটাও বুঝুক, এটা ওকে করতে দিন। একটা এক্সাম্পল দেখুন, একটা চায়ের কাপ, মনে করুন চায়ের কাপ প্লেটটা, চাটা খাওয়া হয়ে গেছে, তো আমি এটা নিয়ে আমাকে টেবিলে রাখতে হবে, ডাইনিং টেবিলে রাখতে হবে। এখান থেকে বাচ্চাটা যেই ধরে তুলে নিতে গেল, আমরা কি করি, হে বাবু সাবধানে পড়ে যাবে, টক করে ফেলে দিল। আপনি কিছু বলবেন না, আপনি বলুন ও রাখুক না, আপনি বরঞ্চ বলুন যে হ্যাঁ তুমি এটা রাখো টেবিলে। দেখুন না, ও পারবে। ও যে পারে সেটা ওকে বুঝিয়ে দিতে হবে আপনার। নেগেটিভ কথাগুলোকে সব অ্যাভয়েড করতে হবে, ওকে বোঝাতে হবে তুমি পারো। ও তো নিশ্চয়ই পারে। ওই আপনি যখনই বললেন আপনি যে এই সাবধান পড়ে যাবে, কিন্তু ও ফেলে দেবে বা পড়ে যাবে ওর হাত থেকে, আপনি বলবেন না, দেখুন না ও পারে কিনা, 100% পারবে। এইভাবে না আমরা যদি চেঞ্জ হই, আমরা কি করি, বাচ্চারা কিছু একটা ভুল করলে তাকে রিভিউ করি, তাকে পানিশ করি, বোধহয় তা নয়। আমাকে ভাবতে হবে যে আমার কোন জায়গাটা পরিবর্তন করা দরকার, যাতে ও ওটা করবে না। এই জায়গায় পরিবর্তনটা করতে হবে, এটা বোধহয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমরা বাচ্চার উপরে বলি এটা কেন করলে, এটা কেন বললে, এটা না করে ও কেন করলো সেই জায়গাটাকে আমি ঘুরিয়ে দিই না কেন। আমি যদি আমার পজিশনটাকে চেঞ্জ করে নিই, তাহলে দেখবেন ও কিন্তু রেসপন্সটা অ্যাকর্ডিংলি করবে। ও ঠিক আমি যেটা এক্সপেক্ট করছি সেরকমই রেসপন্স করবে। এই কারণেই তো নেপোলিয়ন বলেছিলেন, গিভ মি গুড মাদার অ্যান্ড আই শ্যাল গিভ ইউ গুড নেশন।